বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এই 31 দফা কর্মসূচির যে ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে 3টি জেলায়, তার প্রধান অতিথি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের যে নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে, এবং এই নতুন যে চিন্তা ভাবনা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন, আমাদের সেই নেতা যারা তারেক রহমান, আজকের এই 3টি জেলায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 3টি জেলার প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধ্বংসযজ্ঞে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে, এবং এটি ভেঙে পড়া আজকে থেকে শুরু হয়নি, এটা বেশ কিছুদিন থেকে শুরু হয়েছে। যার ফলে আমরা দেখেছি যে প্রতিদিনে আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই অতি ধীরে ধীরে নয়, অতি দ্রুত একটা ফ্যাসিস্ট কাঠামো তৈরি হয়েছে। পরে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, প্রত্যেকটিকে ধ্বংস করে ফেলা হয়েছে। বিচার ব্যবস্থা থেকে শুরু করে, নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে, প্রশাসন, আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় আপনার সরকার, সবকিছুই, অর্থাৎ একটি আধুনিক রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। এটা উপলব্ধি করেই আমাদের দলের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া আরো আগে 2016 সালে তিনি প্রথম ভিশন 2030 একটা প্রস্তাব দেন, যেটাতে আমরা 2030 সালে কিভাবে দেখতে চাই বাংলাদেশকে। সেখানে আজকের 31 দফায় আমাদের চেয়ারপারসন যে বিষয়গুলো নিয়ে এসছেন, তার বেশিরভাগই সেখানে সন্নিবেশিত হয়েছিল। মূল বক্তব্য বাড়াতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই, এই 31 দফা হচ্ছে আমাদের একটা মুক্তির সনদ। এই 31 দফা দিয়ে আমরা আমাদের জাতিকে নতুন করে গঠন করতে পারি, ওই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, একটা আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের, গণতান্ত্রিক বাংলাদেশের, যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা পুরোপুরি আমাদের নিয়ে যেতে হবে জনগণের মাঝে। এটাই হোক আজকে আমাদের লক্ষ্য। ধন্যবাদ সকলকে। আমি আবারও দুঃখ প্রকাশ করছি।